নমস্কার বন্ধুরা, নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। বড় দানার সাবু নিয়ে নিলাম। এবারে এই সাবুটা খুব ভালো করে ধুয়ে 2.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে সামান্য জল দিয়ে। সাবু ফুলে ঝরঝরে হয়ে গেছে, জল একদম নেই। আলু সিদ্ধ নিলাম, একে একে স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আদা কাঁচা লঙ্কা থেতো করা, ভেঙে নেওয়া চিনে বাদাম, ধনেপাতা কুচি আর অর্ধেকটা লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত কিছু একসাথে। বন্ধুরা, এই রেসিপিতে তোমরা পেঁয়াজ ব্যবহার করতে পারো। আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে বানালাম। যারা উপোসের দিনে বানাবে তাদের কথা মাথায় রেখে একটু মুঠো করে দেখে নিতে হবে বাঁধন ঠিক আছে কিনা। এরপর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে গড়ে নিতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো সেভ করতে পারো। আমি ঠিক এইভাবে বানিয়ে নিলাম। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের ঠিক কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি কি রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সব কটি গড়া হয়ে গেল। এইবারে কড়াইতে সাদা তেল গরম করে পকোড়াগুলো ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে। একইভাবে সমস্ত পকোড়া আমি ভেজে নেব। এই সাবুর পকোড়াগুলো খেতে হবে ওপরটা মুচমুচে এবং ভেতরটা নরম। তোমরা চাইলে ছোট দানার সাবু দিয়ে তৈরি করতে পারো, তবে আমার মনে হলো বড় দানার সাবু দিয়ে খুব ভালো হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ যারা উপোস করবে তাদের জন্য, যারা নিরামিষ খান তাদের জন্য।